হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এমনিতে আমরা সবাই ভালো আছি, কিন্তু আমার একটু সর্দি কাশি লেগেছে, সেই জন্য এখন গলাটা ভার ভার হয়ে আছে। ভয়েস শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠেই না প্রত্যেক দিনের যে বাসি ঘরের কাজকর্ম থাকে সেগুলো সবই সেরে নিয়েছি। এখন দেখো, জামা কাপড় তো ধোয়া থাকে ঋদ্ধিসের বা আমার প্রত্যেক দিন, তাই জন্য ওগুলো ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি। আর বরবাবু তো বাড়িতেও রয়েছে। তো আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জামা কাপড় মিলে দেওয়ার পরে না স্নান টান সেরে চলে এসেছি। আর এখন যাবো রান্নাবান্নার কাজে। তবে আজকে ঠাকুরের কাজটা শাশুড়ি মাই করবে, সেই কারণে আমি রান্নাবান্নার কাজে চলে এসেছি। আর এখন বাজে 11টা। আমি ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আর পালং শাক যেহেতু আনা হয়েছে, সেই জন্য পালং শাকের একটা তরকারি হবে। আর কি তরকারি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে সবজি পাতিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সমস্ত সবজি তো কেটে নিয়েছি। এখন দেখো রান্না বান্নার দিকে চলে এসেছি। আর ভাতটা যেহেতু আগে বসিয়ে দিয়ে সবজিপাতি কাটতে গিয়েছিলাম, তো ভাতটা হয়ে যেতে নামিয়ে দিয়ে দেখো, তো রান্নাটা বসিয়ে দিয়েছি সবজি রান্নার জন্য। তো প্রথমে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে যে পালং শাক আলু বেগুনটা কেটে রেখেছিলাম, ওইটা এগুলো একটু গরম হলে নাড়াচাড়া করে ওইটা দেবো, মানে সবজিটা দিয়ে দেবো। তো চলো ঝটপট করে আগে রান্না বান্না সেরে নিই। আর ঋদ্ধিসের পাপা না এখন বাড়িতে নেই। ও এখন কাজে এখানে সেখানে যাচ্ছে আসছে, এরকম করছে। মানে বাড়িতে আসলে দুদণ্ড রেস্ট পায় না, এদিক সেদিক ঘুরতে হয়। যেহেতু ঋদ্ধিসের পাপা মানে একাই, মানে বাড়ির একমাত্র ছেলে, তাই জন্য সমস্ত কিছুটা ওকে এক হাতে করতে হয়। মানে কেউ হেল্প করার বা ভাই নেই বা আমার শ্বশুর মশাই নেই, সেই কারণে অনেক কিছুতে না সমস্যা হয়। কারণ বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার কারণে অনেক সময় কি হয় যে আমি ঋদ্ধিসকে নিয়ে একা একা ডাক্তার দেখাতে যাই। মানে বাড়ির সবাই গেলে কি হয়, তখন বাড়ির অনেক কিছু কাজকর্ম থেকে যায়, তো সেগুলো আর হয়ে ওঠে না। তো সেই জন্য অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু কিচ্ছু করার নেই। কারণ গ্রামে তো কাজ থাকে না, তো সেই কারণে মানে বাড়ির ছেলেরা সব বাইরে কাজে যায়, আর বাড়ির বউরা সব সংসার সামলায়। তো আমাদের গ্রামে সেগুলোই হয়ে থাকে। তো দেখো, এখন যেহেতু বাড়িতে আছে, তো অনেক কিছু কাজকর্ম আছে, অনেক মানে বাড়ির বা বাইরের অনেক কিছু কাজকর্ম, তো সেগুলো ও একে একে করে। তো সেইগুলো করতে গিয়ে কি হয়, সারাটা দিন মানে বাড়িতে থাকে না, বাইরে বাইরে সময়টা কেটে যায়। সেই কখন 1টা 2টো নাগাদ আসবে, খেয়ে দিয়ে আবার হয়তো মানে বেরিয়ে পড়বে ঘন্টাখানেক পর, আবার হয়তো রাত 9টা 10টা এরকম সময় করে বাড়িতে আসে। তো ও একদমই রেস্ট পায় না। আবার তারই মধ্যে এসে ঋদ্ধিসকে নিচ্ছে, কখনো খাওয়াচ্ছে, এইসবই করতে করতে মোটামুটি ওর 2 দিন যে বাড়িতে থাকে সময়টা কেটে যায়। তাই জন্য ওর সঙ্গে আর সব কিছুটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না, কারণ বাড়িতে এরকম হয় বলে, মানে থাকে না বলে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজি তো রান্না হয়ে গেছে। তারপরে এখন দেখো, তোমাদেরকে তো বলেছিলাম যে কি রান্না হয় অবশ্যই শেয়ার করব। তো এইগুলো না কচুর যে বড় বড় হয় মুড়োগুলো, তো সেইগুলো এখন ভাজা হয়েছে। তো সেগুলো ভেজে নেওয়ার পরে
তো বড়বাবু দেখো, তো আজকের মাংস নিয়ে এসেছে, তো আজকের মাংস হবে। তো বলল যে তুমি যখন মানে ঋদ্ধিষকে খাওয়াচ্ছ তাহলে আমি মাংসটা রান্না করে দিই। আর শাশুড়ি মা ওদিকে না মানে পায়ের তো একটু ব্যথা হয়েছে, অন্য একটা কি কাজ করছিল, তো তাই জন্য ও এসে এই মাংসটা রান্না করেছে। আমি সমস্ত মশলা বেটে বুটে দিয়েছি, তো ও রান্নাবান্নাটা করেছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো, তো এইটা হচ্ছে আমাদের মানে বাস্তু লাগোয়া মাঠ, মানে আমাদের বাড়ি রয়েছে আর তার সঙ্গেই কিন্তু আমাদের মাঠ রয়েছে। তো এই মাঠে মানে ধান কাটার লোক এসেছিল। আমি ধান কাটতে যাইনি বা আমাকে দিয়ে এখনও অবধি ধান কাটায়নি বা মাঠে যাইনি, বা মাঠে গিয়ে কাজ করাটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু ঋদ্ধিষ যেহেতু আছে তো সেই কারণে তো মাঠের কাজ করা যায় না। আর যেহেতু এটা বাড়ির কাছে, অসুবিধাও হওয়ার কথা নয়, কিন্তু ঋদ্ধিষ তো অনেকটাই ছোট, সেই কারণে আমরা কেউ পারি না। আর ঋদ্ধিষের বাবা বাড়িতে না থাকার কারণে ও করতে পারে না, তো লোক দিয়ে কাটানো হয়েছে। তো তোমাদেরকে মাঠটা দেখাবো বলেই আমি এইটুকুনি জায়গাটা রেখে দিতে বলেছিলাম, যে দেখো এইটা হচ্ছে আমাদের মাঠ। তো ধান মানে ভালো হয়নি এইবারটা, যেহেতু অনেকটা জল মানে ডুবেছিল, ধান গাছগুলো অনেকটাই জল পেয়ে গেছে, সেই কারণে ধান মানে খারাপ হয়ে গেছে। আগের বার ধান ভালো হয়েছিল, কিন্তু এইবার অতটা হয়নি। তো এইটুকুনি বাকি ছিল, মানে ওনাদেরকে বলেছিলাম যে এইটুকুনি রাখো, আমার বন্ধুদেরকে দেখাবো। তো এই জন্য দেখো আমি কেটে নিচ্ছি। আর এইগুলো এখন একটু রোদে কয়েকদিন শুকানোর পরে তারপরে যারা ধান কেটে রেখে দিয়ে গেছে ওরা এসে মানে এগুলো বিড়াগুলো বাঁধবে, তারপরে ঝাড়াবে। সেগুলোও যদি সময় সুযোগ হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো, এই যে কয়েকটা ধান গাছ রয়েছে, তো এইগুলো কেটে তো একটা জায়গায় রেখে দিই, তারপরে ওনারা এসে আবার 2-4 দিন পরে তো বিড়ে বাঁধবে। আর হ্যাঁ, এখন কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছে মানে ঋদ্ধিষের পাপা, ওকে বলেছিলাম তো চলো এখন তো কাজ নেই, তো তুমি একটু ভিডিওটা বানিয়ে দাও, সেই কারণে ওই এখন ভিডিওটা বানিয়ে দিচ্ছে। যাই হোক, ধান গাছগুলো তো কাটা হয়ে গেছে। মাঠ থেকে আসতে না আসতেই ও বাড়ি থেকে পিসি আর পিসে মশাই এসেছিল। তো আমাদের বাড়িতে কি কি দিয়েছে দেখো, তো ডাল দিয়েছে, অনেকটাই ডাল আছে, মুসুরির ডাল। আর এই দিকে দেখো, তো বড়দিন আসছে বলে একটা ফ্রুট কেক দিয়েছে, তো এই কেকটা রেখে দেবো, আজকের আর খাবো না। আর এই দিকে দেখো, ঠাকুমা মানে গাছের অনেকগুলো কলা পেকেছিল, কলা দিয়েছে। আর পিসির থেকে দেখো এই মিষ্টিগুলোও দিয়েছে, তো মিষ্টিটা রেখে দিচ্ছি। আর দুধ রয়েছে রাতে খাওয়ারের জন্য, তো দুধটা গরম করে একটু পরে রেখে দেবো। আর এইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তো পিসি আর থাকলো না, বাড়ি চলে গেছে, বলল যে থাকবো না, কারণ ভাই আর বোন ওদের দুজনকে নিয়ে আসেনি, সেই কারণে পিসি আর থাকেনি, পিসি পিসেমশাই দুজনই চলে গেছে। আর এইখান থেকে ভাইকেও নিয়ে গেছে। যাই হোক, দেখো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে শাশুড়ি মা। আর এই দিকে আমি সমস্ত জিনিসগুলো গোছগাছ করে নিচ্ছি। আর ঋদ্ধিষের জন্য না কিছু জিনিস এনেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আগে ডালটা ভরে নিই, কারণ মানে প্যাকেটের মধ্যে আছে, তো তো কখন বলতে কখন ঋদ্ধিষের যদি হাতে পড়ে যায় তাহলে ওইগুলো চারিদিক দিয়ে ছোঁড়াছুড়ি ফেলাফেলি করবে, তাই জন্য তাড়াতাড়ি করে ভরে দিলাম কৌটোর মধ্যে। বাড়িতেও অনেকটা ডাল কয়েকদিন আগেই কিনে আনা হয়ে রেখে দিয়েছিলাম, তো অনেকটা ডাল ছিল। আর পিসিও দিয়েছে ডাল অনেকটাই, তো তাই জন্য পুরো কৌটোটা ভর্তি হয়ে গেছে। আর ঋদ্ধিষকেও আমি মুসুরির ডালের মানে ডালের জল দিই, সেদ্ধ করে দিই, আবার ডালিয়ার সঙ্গেও ওকে মিক্সড করে দিই। যাই হোক, ডাল ভর্তি করে রেখে দিলাম। আর এই দিকে দেখো ঋদ্ধিষের জন্য কি কি দিয়েছে, চিপস, চকলেট, তারপর একটা বাদাম চিক, এইগুলো দিয়েছে। তো ওকে এখন একটা দিয়ে বাদ বাকিগুলো দেখো কৌটোর মধ্যে ভরে রাখলাম। তো চলো, আজকের মতন এইখানেই শেষ করছি ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা নতুন দেখছো তাদেরকে পাশে থাকার অনুরোধ রইল, আর যারা রেগুলার ভিউয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ।